ছোট এবং বড় সবাইকে আমার আজকের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন সবাই। দেখাচ্ছি আপনাদেরকে এই সেই ঐতিহ্য, এই সেই এবিএ গনি খান চৌধুরীর অনুদান প্রাপ্ত একটা ঐতিহ্য এবং ঐতিহাসিক একটা চুলা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, তারপরে দেখাবো আপনাদেরকে মোথাবাড়ি থেকে মালদা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি। এই যে ছোট্ট করে একটা নদী বয়ে চলে যাচ্ছে। এবিএ গনি খান চৌধুরী হিন্দুদেরকে একটা দেহ সৎকার করা এবং পোড়ানোর জন্য একটা ইলেকট্রনিক্স চুলা অনুদান হিসাবে পুরো খরচ সহ দান করেছিলেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও। মন্দির আর এ হচ্ছে আপনার ইলেকট্রনিক, যেটাকে আমরা চুলা, যেখানে এখানে হচ্ছে এখানেই সৎকার করা হয়। হিন্দু ধর্ম অবলম্বী মানুষ যারা, তাদেরকে মারা গেলে তাদেরকে এখানে ইলেকট্রনিক চুলাতেই দাহ করা হয়। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখে নিন, ছোট্ট করে একটা নদী বয়ে চলে যাচ্ছে, একদম লম্বা করে চলে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আবারও সদুল্লাপুর ব্রিজ। আপনারা দেখছেন, যে যেখান থেকে ভিডিওটাকে একটু শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ব্রিজটা দেখে নিন। এই ব্রিজ, বাম দিকে রয়েছে আপনার একটা মন্দির, বাম দিকে রয়েছে মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর সোজা সামনে এরপরে হচ্ছে আমাদের সদুল্লাপুর রাস্তা। এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে, আপনারা দেখুন কত সুন্দর একটা জায়গা এবং কত সুন্দর একটা রাস্তা। একদম মানে 4 লাইনের মতো একটা রাস্তা। এটা দিয়েই কিন্তু মালদা যাতায়াত করা হয়, মালদা টাউন এবং মালদা শহর যাওয়া হয়। এরপরে রয়েছে আমাদের পিরানাপির সিরাজউদ্দিন আখি রহমতুল্লাহ আলাইহের যেটা রাস্তা, দরগা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাদেরকে একটু আজকে দেখাবো। আপনারা দেখতে থাকবেন। একটু বিবেকে বাদে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। কারণ এটা আমাদের একটা কলঙ্কের বিষয় যে আজ পর্যন্ত এই রাস্তাটার মেরামত হলো না। এর আগে আমি আগস্ট সেপ্টেম্বর মাসে একটা ভিডিও করেছিলাম, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চলে এসছে, তবু এখন পর্যন্ত কিন্তু মেরামতের কোনো কাজ হয়নি। এটা আমাদের মালদা জেলার একটা কলঙ্ক বলা যেতে পারে। যেহেতু আপনারা দেখছেন, দেখুন একদিকে এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা জায়গা যেটা শ্মশান ঘাট বা ইলেকট্রনিক চুলা, অন্যদিকে একটা মুসলিমদের প্রতিষ্ঠান, মানে ধর্ম প্রতিষ্ঠান আর কি। আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, দেখুন। যারা এই ভিডিওটা দেখছেন দেশের এবং দেশের বাইরে থেকে, অত্যন্ত দুঃখের বিষয়, এর আগে আগস্ট সেপ্টেম্বর মাসে আমি এই রাস্তাটারই একটা ভিডিও করেছিলাম। আপনারা দেখছেন, এটা সেই পিরানাপির দরগা শরীফের রাস্তা। সদুল্লাপুর ব্রিজ থেকে দরগা শরীফ যাওয়ার যে রাস্তাটা, সিরাজউদ্দিন আখি রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফ। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মোথাবাড়ি থানার অন্তর্গত সদুল্লাপুর বাঁধ এবং সদুল্লাপুর ব্রিজ থেকে সেই পিরানাপির সিরাজউদ্দিন আখি রহমতুল্লাহ আলাইহের দরবার যাওয়ার যে রাস্তাটা, অত্যন্ত বেহাল অবস্থা রাস্তার। দেখুন, এখন পর্যন্ত রাস্তার যে অবস্থা আমরা দেখে গেছিলাম এর আগে আগস্ট সেপ্টেম্বর মাসে, অবিকল সেই রকম অবস্থাতেই পড়ে রয়েছে সেই রাস্তাটা। যাতায়াতের যা অবস্থা, এখানে কম করে 10,000 মানুষ যাতায়াত করে। অত্যন্ত দুঃখের বিষয় যে এখন পর্যন্ত এই রাস্তাটার কোনো মেরামতের কাজ হলো না। এটা আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা, তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত হয়। আমি এই এলাকার যারা এমএলএ এবং এমপি তথা মোথাবাড়ি থানার প্রশাসন এবং মালদা ডিস্ট্রিক্টের ডিএম থেকে শুরু করে এসপি পর্যন্ত এবং এমএলএ এমপি যারা আছেন, তারা একটু আমাদের এই রাস্তাটার দিকে একটু নজর দিন, যাতে আমাদের এই রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামতের একটা ব্যবস্থা হয়। এই আশা রেখে আজকের ভিডিও, দর্শক যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই করলাম, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন
রঙ্গলীলার ভিডিওতে অনেক আপনারা শেয়ার করছেন, আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের এই রাস্তাটা অতি শিগগিরই মেরামতের ব্যবস্থা হয়। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।